বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। সংসার দাবানল লিরলোকত্রণয় কারুণ্য ঘন ঘনত্ব প্রাপিত কল্যাণ গুণরেণবস্য বন্দে গুরুশ্রী চরণারবিন্দ নময় পন্নজতি স্বামীতি নমিনে নমো আচার্য পদায় দৈন্যভূষণ মুকুট মনে গুরু করুণামৃতয়ে ক্ষমা ধৈর্য শিরমনে নময় মে শ্রীমতে ভক্তি কুসুমে শ্রমণায় বৈ বিষ্ণুপদায় দেবায় কৃপা বেদয়ে নমো নমঃ। শ্রী গৌরী করুণামূর্তি কৃপা পূর্ণ কলেবরম শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিন। নমো বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নমিনে মহাপ্রসাদ জননী সর্বসৌভাগ্যবর্ধিনী আদিবেদী হরনিত্য তুলসী ত্বং নমস্তুতে আনন্দ লীলাময় বিগ্রহায় হেমবদিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণ কমল লোচনং বল্লভী বল্লভং দেব শ্রীরাধা লিঙ্গিত বিগ্রহ শ্রীরূপী শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাসী রঘুনাথ। আমি এই ছয় গোসাই করি চরণ বন্দ যাহাতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। আমি এই ছয় গোসাই করি চরণ বন্দ যাহা হতে বিঘ্ন নাশ
চরণ বন্ধ जहाँ होते मिले रे भाई कृष्ण प्रेम আমি এই চাই গোসাই করি চরণ जहाँ होते मिले रे भाई कृष्ण प्रेम धय गोसाई जान मोहि दशबार पद रेण मोर চাই গোসাই যান মই তার সবার পদরেন মোর পঞ্চগ্রাম তাদের চরণ সেবি ভক্ত শোনেবা জন্মে জন্মে মোর এই অভিলাষ তাদের চরণ সেবি ভক্ত শোনেবা জন্মে জন্মে মোর এই ছয় গোসাই প্রভু মোরে কর দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া এই ছয় গোসাই প্রভু মোরে কর দয়া চরণ শরণ নীলা দৌ পদ ছায়া এই ছয় গোসাই প্রভু মোরে কর দয়া মোরে করো মোরে করো মোরে কর দয়া এই গোসাই প্রভু মোরে কর দয়া চরণ শরণ নীলম দাও পদ ছায়া এই ছয় গোসাই তবে ব্রজ কইলা রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ গোসাই তবে ব্রজ কইলা রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ নইলে কে বাজানিত নইলে কে বাজানিত নইলে কে বাজানিত নইলে কে বাজানিত বৃন্দাবনের যুগল ভজন 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 কে বাজানিত ছয় গোসাই না জানালে কে বাজানিত ছয় গোসাই না জানালে কে বাজানিত এই ছয় গোসাই যাবে ব্রজ কইলা রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ গোসাই যাবে ব্রজ কইলা
রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। মনির আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। রাধে রাধে। গুরু বৈষ্ণব পদে মজাইয়া যাদের মনে আনন্দ আছে কেবল তারাই হাত তুললেন, যাদের মনে আনন্দ নেই তার হাত তুললেন না। সংসারের সব জায়গাতেই তো নিরানন্দ গোমা। কবিতার আপন মনির মাধুরী মিশিয়ে পংক্তিমালা রচনা করলেন। আনন্দরই আনন্দ তুই কোথায় থাকিস বল, বল না তুই কোথায় থাকিস। আনন্দ প্রাপ্তির জন্য আমাদের কত আয়োজন, কিন্তু সুখ আছে কোথায় গো। চৈতন্য চরিতামৃতে শ্রীল কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন, কোথাও সুখের সূত্র খুঁজিয়া না কামনা কণ্টক বনে ভ্রমিয়া বেড়ায়। যারা এসেছেন বলুন তোমা বুকে হাত দিয়ে আপনি সুখী, আপনি সর্বদা আনন্দে থাকেন। যদি এমন কেউ থেকে থাকেন আমার হৃদয়ে বড় অভিলাষ গো, একটু বদন দর্শন করে চরণদুলি প্রাপ্ত হতে চাই। আছেন কি কেহ এমন যে আপনার জীবনে কোনো দুঃখ নেই, আপনার শরীরে কোনো ব্যাধি নেই, আপনি পরম আনন্দে আছেন নিয়ত। মনরে কামনা কণ্টক বনে রে ভ্রমিয়া বেড়ায়। এই জগৎটা কাঁটাযুক্ত বন, নিয়ত আমাদের শরীরে কামনা কণ্টক বিদ্ধ হচ্ছে। কেউ সুখী না গো। আমরা ভাবছি সংসারটা মনে হয় রসালয়, খুব রস আছে। আমার এই আলোচক জীবনে বাংলাদেশের 64 জেলায় পরিভ্রমণ করেছি। আপনাদের আশীর্বাদে এই প্রথম বাংলাদেশ থেকে কোনো আলোচককে আরব আমিরাতের 7টি প্রদেশে আমন্ত্রণ করা হয়েছে, আর সেটি হলাম আমি। আমার এই দীর্ঘ অভিজ্ঞতার আলোকে সংসারী যারা দিনাতিপাত করছেন এমন কাউকে পেলাম না স্বীকার করতে যে সংসারে আনন্দ রস আছে। মনরে
ভাবি কাটে চুষিলে রে মন কেমনে পাইবে মিঠ ভোলা সৌরভেরও আসে পলাশ শুকিলি নাসাতে পশিল কীট আর একটু দণ্ড ভাবি কাটে চুষিলে কেমনে পাইবে মিঠ। সৌরভ শব্দের অর্থ সুগন্ধ। আপনি সুবাস প্রাপ্তির নিমিত্তে যদি পলাশ পুষ্পের নাসিকায় ঘ্রাণ নেওয়ার চেষ্টা করেন, কীট ব্যতীত আর কিছু নাসিকায় পশিবে না। কারণ পলাশ পুষ্পের কোনো সৌরভ নেই, সুবাস নেই। আপনি রস প্রাপ্তির নিমিত্তে ইক্ষুদণ্ডকে যদি গ্রহণ করেন তাহলে রস প্রাপ্তি সম্ভব, কিন্তু শুকনা কাষ্ঠকে যদি ইক্ষু ভেবে চিবাতে থাকেন আপনি কি কখনো রস পাবেন? শাস্ত্র বলছেন সংসার সুখের জায়গা না। যদি বলেন কি করে সুখ নেই, আপনার শরীর যাকে আপনি প্রতিনিয়ত মরিয়ে ঘষিয়ে পরিষ্কার করে রাখছেন, সেই শরীরটাই আপনার সঙ্গে সর্বপ্রথম বিশ্বাসঘাতকতা করছে। না ভুল বলছি গো বাবা? যদি বলেন কি করে, শৈশবে আপনি একরকম ছিলেন, কৈশোরে আরেক রকম, যৌবনে আরেক রকম, আর এখন বৃদ্ধকালে আরেক রকম। যন্ত্রণা ব্যাধি বারবার এই অসুস্থ দেহটাকে নিরাময় রাখার জন্য চিকিৎসালয়ে দৌড়াতে হচ্ছে। কিন্তু একবারও কি ভেবেছো মা যে দেহটা পরিচালিত করছে তিনি হলেন দেহি? দেহি মানে আত্মা। আত্মা ভেতরে আছে বলে দেহটার মূল্য আছে। আত্মা দেহ ছেড়ে চলে গেলে দেহটার আর কোনো মূল্য নেই। এই আত্মাই হচ্ছে সর্বশক্তির আধার। As a person puts on new garments, giving up old ones, the soul similarly accepts new material bodies, giving up the old and useless ones, said Almighty Creator Krishna, Srimad Bhagavad Gita 2 chapter 22 verse. তোমরা যে দেহটাকে নিয়ে পড়ে আছো, এই দেহটা বস্ত্র ব্যতীত আর কিছু না। মানুষ যেমন পুরাতন বসনটাকে পরিত্যাগ করে নতুন আরেকটা বসনকে পরিধান করে, ওই দেহের ভেতর আত্মা সেও একটি পুরাতন শরীরকে ত্যাগ করে নতুন আরেকটা শরীর ধারণ করে। সেই আত্মা যদি দেহ ছেড়ে চলে যায়, আপনি দাঁড়িয়ে আছেন আর থাকতে পারবেন না, সঙ্গে সঙ্গে আপনার দেহটা পতিত হয়ে যাবে।
আমার বদন দিয়ে কথার নির্গত হবে না। আপনি বসে আছেন, আপনার চেতনা আর থাকবে না, ভুলুণ্ঠিত হয়ে যাবেন আপনি। অথচ যে আত্মা দেহকে সর্বদা সতেজ রাখলো, সেই আত্মাকে জানার কজন চেষ্টা করছি? অসুস্থ দেহটাকে চিকিৎসার জন্য চিকিৎসালয়ে দৌড়াচ্ছি, আর যার আত্মা অসুস্থ হয়ে গেছে তাকে চিকিৎসা করার জন্য কোথায় যাচ্ছি গো মা? ভাবুন তো একবার, এই পুরো ব্রাহ্মণবাড়িয়া শহরে কতগুলো ক্লিনিক, কতগুলো ফার্মেসি, ভাবুন তো একবার। সবাই কেবল এই দেহটাকে সতেজ রাখার প্রয়াস করছে। মনুরে সমুদ্রের ফেনা যেমন সমুদ্রে মিশয়ে, পঞ্চভূতের দেহ তেমনি একদিন হয়ে যায় লয়। কত দেহ এইভাবে ধরো এ শরীরী, অনিত্য দেহে তুমি আত্মীয়তা হারি। The Almighty Creator Krishna is most companion of our life, most pal, most fellow, most comrade, most intimate acquaintance of our life. We've forgotten that universal total powered supreme being Krishna is most pal of our life, that causes us suffer most anxiously all time and all situation. I am the source of all spiritual and material worlds. Everything emanates from me. The intelligent person perfectly know the engage in my devotional service and worship me with all their hearts. We've forgotten that universal truth, the omnipotent maker Krishna said, Srimad Bhagavad Gita, 7 chapter, 7 verse, Gyan Vigyan Yug, O conqueror of all, there is no truth superior to me. Everything rests upon me as power strong on that causes us suffer all time and all situation gradually. ভুলে গেছি সেই পরম তত্ত্ব, ভুলে গেছি সেই পরম সত্য, যার কারণেই গীতায় ভগবান বললেন আত্মা আত্মার বন্ধু, আত্মা আত্মার শত্রু। যেদিন আত্মা তোমার শত্রু হয়ে যাবে সেদিনেই তোমার নিরানন্দ আর অসুখ ব্যাধি ব্যতীত কিছু প্রাপ্তি হবে না। তাহলে জগতে কেউ সুখী নয়। এই দেহটা সুখ প্রদান আপনাকে করবে না। এটা অনিত্য দেহ, এটা পচা দেহ। এই পচা দেহ প্রাপ্ত হয়েছি নিত্য দেহে গিয়ে শ্যাম সুন্দর গোবিন্দের আরাধনা করার জন্য। এই জগৎ দুঃখালয়ে শাস্তি প্রাপ্তির নিমিত্তে আমাদের আশা। ওই বিষময় সংসার সমুদ্র থেকে গীতারূপ তরণীতে আরোহণ করে নিত্য আনন্দ নিকেতনে যাওয়ার জন্যই আমাদের এত প্রয়াস। কারণ আপনি আগুনে জেনে হাত দিন, না জেনে হাত দিন, আগুন আপনাকে পুড়াবেই। আগুনের ধর্মটাই পুরানো। এই সংসারে যতদিন থাকবেন আপনাকে দুঃখ পেতে হবে, যন্ত্রণা পেতে হবে। তবে হ্যাঁ, আপনি যদি ধর্মের আনুগত্যে চলেন তাহলে আপনার অসীম দুঃখ প্রাপ্তির কথা। আপনি ধর্মকে আশ্রয় গ্রহণ করার কারণে সেই দুঃখ কিছুটা আপনার লাঘব হবে। যেমন বৃষ্টি পড়ছে, আপনি ছাতা মাথায় দিয়ে যদি যান
তাহলেও কি আপনার শরীরে বৃষ্টি পড়বে না? পড়বে, কিন্তু কম পড়বে। আর ছাতা ব্যতীত গেলে বৃষ্টি বেশি পড়বে। এই হচ্ছে পার্থক্য। জগতের কোন জায়গায় আনন্দ নেই, সুখ নেই। শাস্ত্র জানালেন কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন, থাকিলে বা বিদ্যাকুলে কোটি কোটি জন। আনন্দ নিকেতন অসুস্থ আত্মার চিকিৎসালয়, একমাত্র মন্দির আর সাধু সঙ্গ। এই সাধু সঙ্গে এসেও, মন্দিরে এসেও যদি আনন্দ না থাকে, সেটা তো ভাবনার বিষয়। তাহলে দেখি কাদের হৃদয়ে আনন্দ আর কে আছেন নিরানন্দে। আনন্দে বলা হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদ্ম যাইয়া আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, রাধে। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া হরি বল, হরি বল। নম সংকীর্তন কহে নরোত্তম দাস। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর হরি বল, হরি বল। সারি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার পূর্ববর্তী আলোচক মহোদয় আস্বাদন করে গিয়েছেন কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব যে জপে তার কৃষ্ণ উপজয়ে হয় ভাব। হরিনামের একটি স্বভাব আছে গো, বিচিত্র স্বভাব। স্বভাবটি কি? ছুঁয়াচে রোগের মতো। ছুঁয়াচে রোগে আক্রান্ত ব্যক্তি যদি কারো আবেশে আসে, কারো সাহচর্যে আসে, কাউকে স্পর্শ করে, তার মাঝে সেই রোগ বাহিত হয়। কৃষ্ণ নাম যে উচ্চারণ করবে, শাস্ত্র জানালেন তার কৃষ্ণের প্রতি প্রেম ভক্তি জাগ্রত হবে। ও মায়েরা, তাহলে কি 2 মিনিট গাওয়া যাবে? মহাপ্রভু বললেন সেই নাম গাইবে কি করে? 10-5 মিলে নিজ দ্বারেতে বসিয়া, হরিতে বসিয়া কীর্তন কর সবে, হাতে তালি দিয়া। তাহলে একটু তালি দেয়া যাবে? যাদের হাত আছে তারাই দেবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেবল মায়েরা, তারপর বাবাজিরা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
হরে হরে। এত এত মায়েরা একটু করে নামের ধ্বনি বের হলে কম্পন হওয়ার কথা। যারা গাইছো না আমি দেখতে পাচ্ছি, যারা গাইছো না তাদের বাসায় যেতে হবে আমায়। অনেকেই বলবে তাহলে গাইবো না, যদি প্রভুজি যায় বাসায় ভালো। আবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাবা বাহ, হরি বল। বাবাজিরা গাইবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাবা কি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বাবা হরি বল। হরে হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরি বল। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। নিতাই গৌড় হরি বল। হরি হরি বল, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। হরি বল গৌড় হরি বল। হরি বল হরি বল গৌর হরি বল। হরি বল গৌড় হরি বল। হরি বল হরি বল গৌর হরি বল। নিতাই গৌড় হরি বল হরি বল, হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। গৌর প্রেমানন্দে
বিশ্ব শান্তি এবং সর্বজীবের মঙ্গল কামনায় 24 প্রহর ব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম হরিনাম মহাযজ্ঞানুষ্ঠানের প্রারম্ভিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার কালাইশ্রী পাড়াস্থ শ্রী শ্রী রাধা গোবিন্দ জিয়র যুগল বিগ্রহ মন্দির প্রাঙ্গণে আমরা উপবেশন করেছি পরলোকগত গুরুচরণ রায়ের আক্রাবাড়িস্থ শ্রীবাস অঙ্গনে সর্বশক্তি সর্ববিরাজমান সর্বক্ষমতার অধিকারী পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের অপ্রাকৃত মুখে শ্রীত বাণী শ্রীমদ্ ভগবত গীতা এবং অনিন্দময় লীলা মাধুরী শ্রীমদ্ ভাগবতের আলোকে আস্বাদন করার মনোরথে আমি প্রারম্ভিকায় আয়োজনকারী ভক্তবৃন্দের রাতুল রামদাস চরণে কৃতজ্ঞতা অঞ্জলি নিবেদন করছি। আমার মতো অভাজনকে আপনাদের মতো পরম ভক্ত প্রবরের চরণ ধুলিতে অভিষিক্ত করার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের এই মন্দিরের সঙ্গে একটা হৃদয়ের যোগসূত্র স্থাপন হয়ে গেছে এবং আপনারাও যে আমাকে অসীম ভালোবাসেন তারই নিদর্শন প্রত্যেক বছর আপনাদের চরণ দর্শনের সুযোগ করে দেয় তার প্রমাণ। আয়োজনকারী ভক্তবৃন্দ জয় যুক্ত হন, ধাপে ধাপে উন্নতির সিঁড়ি বেয়ে জীবনে নতুন নতুন সফলতা বয়ে আনুন। দেশ জাতি তথা সমাজ সমৃদ্ধ হোক তাদের কর্ম তৎপরতায়। প্রীতি প্রণতি নিবেদন করছি বহুদূর দূরান্ত থেকে অপ্রাকৃত কৃষ্ণ কথামৃত আস্বাদন করার আকিঞ্চনে এই শ্রীবাস অঙ্গনে যারা উপবেশন করেছেন আপনাদের রাতুল রাঙ্গা চরণে কৃপা করে এই জীবাদমের প্রণতি স্বীকার করে আমাকে ধন্যাতি ধন্য করুন। অনলাইনের মাধ্যমে যারা আছেন আমাদের সঙ্গে দেশ এবং দেশের বাহির থেকে এবং পরবর্তীতে ইউটিউবের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা এই অনুষ্ঠানটি শ্রবণ করবেন দর্শন করবেন আপনাদের প্রত্যেকের প্রতি ব্রাহ্মণবাড়িয়া জেলার ভক্তবৃন্দের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি, শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি আমার সহ আলোচক, যদিও বয়সে অনেক ছোট কিন্তু জ্ঞানে অতি বৃদ্ধ, আমার শ্রদ্ধাস্পদ শ্রী হিমাদ্রি রায় মহাত্মনকে কিয়ৎকাল পূর্বে আপন মমত্বে সুনিপুণতুলির স্পর্শে একজন চিত্রশিল্পী যেমন মানস প্রতিমাকে নির্মাণ করে প্রত্যেকের আঁকিতে গোচরিত করেন, তিনিও শৈল্পিক ভঙ্গিমায় ভক্তি অনুরাগের তুলিতে আপনাদেরকে কৃষ্ণ ব্যঞ্জনাময় চিত্র নয়নে গোচরিত করে ধন্যাতি ধন্য করে গিয়েছেন। এবং এই সুনামগঞ্জের প্রতি আপনাদের প্রীতির প্রসূত ফসল
আমরা দুজনেই একই জায়গার বাসিন্দা, দুই আলুচকি সুনামগঞ্জের। এর জন্য আপনাদের কাছে আমরা উভয়েই চিরকৃতজ্ঞ। জয়যুক্ত হন শ্রী হিমাদ্রি রায় প্রান্ত মহোদয়। তিনিও নিজ জায়গা থেকে যুব সমাজকে নিয়ে কার্য সম্পাদন করছেন। তারই কার্য প্রণালীতে সহস্র সহস্র শুধু নয়, অগণিত যুবক যুবতী পথের দিশা পাচ্ছেন, অমৃতের সন্ধানে যাত্রা করার আকিঞ্চনের বীজ হৃদয় মাঝে বপন করছেন, অঙ্কুরিত করছেন, পল্লবিত করছেন, পুষ্পিত করছেন। আমি ওনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। উনি জয়যুক্ত হন, ওনার যশ কীর্তি ভুবনে ছড়িয়ে পড়ুক। কাল থেকে কালান্তরে পবনের সঙ্গে সখ্যতা স্থাপন করে ওনার যশস্বী প্রত্যেকের মণিকুঠায় অম্লান থাকুক, হৃদয় মন্দিরে অনুরাগের প্রদীপ হয়ে অনন্তকাল তিনি জ্বলতে থাকুন। সেই প্রদীপের আলোয় যেন আমার মতো মূর্খাতি মূর্খরা জীবনের সঠিক পথকে খুঁজে পান। আরো আছেন শ্রী রণজিৎ দাস ব্রহ্মচারী, শ্রী মাধব গোস্বামী মহোদয়, উভয়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি। সঞ্চালনায় আছেন যুগল, প্রত্যেক বছরই পাচ্ছি, আমার শ্রদ্ধাঞ্জলি। উনি যে জায়গায় শেষ করে গিয়েছেন সেই জায়গা থেকে আমরা শ্রবণ করব। তৎপূর্বে একটা নিবেদন, আমরা যদি সংশোধন না করি তাহলে অপরাধ হবে। কোন কর্মসূচি, ধর্মীয় কর্মসূচি যখন আমরা বের করব, বারংবার দৃষ্টি দিতে হবে। কারণ শব্দ এবং বাক্য এটার এত ক্ষমতা, কেউ যদি অকারণে শব্দ প্রয়োগ করেন, বাক্যমালা প্রয়োগ করেন, শাস্ত্র বলছেন তার পাপ হয়। বাক্য প্রয়োগের সময় শব্দমালা সৃষ্টির পশ্চাতে আমাদের বিবেককে সর্বদা পর্যবসিত করতে হবে, কাজে লাগাতে হবে, ভাবতে হবে। এজন্যই মানবকে ভাবুক বলা হয়। ও কারণে শব্দ কুন্তী মায়ের মুখ থেকে বের হয়ে গিয়েছিল। তিনি পুরো বিষয়টি না জেনেই আদেশ দিয়েছিলেন। তৃতীয় পাণ্ডব শ্রেষ্ঠ ভুবন বিজয়ী ধনুর্বীর শ্রী অর্জুন যখন স্বয়ংবর অনুষ্ঠানে দান গ্রহণ করেছিলেন, পাঞ্চালীকে গ্রহণ করেছিলেন, কুটিরে এসে মাকে বললেন, মা আমি দান ভিক্ষা পেয়েছি। মা বললেন, বরাবরের ন্যায় পঞ্চব্রাতা ভাগ করে নাও। বজ্রপাত যেন মাথায় পড়ল, মাগো প্রতিদিন যে দান নিয়ে আসি তা তো অন্ন ব্যঞ্জনাদি ফলমূল, কিন্তু তুমি একটিবার দৃষ্টি দিলে না, জানতে চাইলে না কি দান নিয়ে আসলাম, তুমি আদেশ দিয়ে দিলে। যার কারণে মহাভারতের পটভূমি পরিবর্তন হয়ে গেল। দ্রৌপদীর জীবনে ঝড় আসলো, সেই দ্রৌপদীকে পঞ্চস্বামী গ্রহণ করতে হলো।
যদিও সেটি ধর্ম নয়, মহাভারত বলছেন এটি আপাদ ধর্ম। কোন নারীর কখনো পঞ্চ স্বামী হতে পারে না, একের অধিক স্বামী হতে পারে না। তবে দ্রৌপদী জগতের কল্যাণের জন্য সেই আপাদ ধর্মকে গ্রহণ করেছিলেন, কারণ তিনি যজ্ঞ থেকে সৃষ্টি হয়েছিলেন, অগ্নি থেকে তার সৃষ্টি। সাধারণ নারীর সঙ্গে তার তুলনা হয় না। ভগবান বলছেন এই কার্য সাধারণ নারী চিন্তা করলেও নরকে গমন করবে, কিন্তু দ্রৌপদী যে কার্য করলেন তাদের সন্তানাদি দেহের মিলনে নয়, সেই তত্ত্ব আরেক জগতের। যদি তিনি অর্জুনকে গ্রহণ করেন, বাকি সবাইকে সন্ন্যাস নিতে হয়। আর যদি যুধিষ্ঠিরকে সন্ন্যাস নিতে হয়, অর্জুন রাজা হতে পারবেন না। পরম্পরা হচ্ছে জ্যেষ্ঠ ভ্রাতা রাজা হবে, তাহলে রাজ সিংহাসনে দুর্যোধন বসবে, প্রজাদের নিপীড়ন হবে। বাধ্য হয়ে ধর্ম স্থাপনে, জগতের কল্যাণে দ্রৌপদী নির্ণয় করেছিলেন, জগতের কল্যাণে নিজেকে বলিদান করেছিলেন, কেবলমাত্র মায়ের না বুঝে শব্দ প্রয়োগ করার কারণে। ভালো করে কথাটা বুঝবেন, আমি ভুল ধরছি না। একজন আলোচক, যারা ধর্ম তত্ত্ববেত্তা, তাদের সর্বাগ্রে প্রয়োজন বিষয়গুলোকে জ্ঞাত করা। যখন আমরা কোন লিফলেট বের করব, যারা ধর্ম তত্ত্ববিদ তাদেরকে একটু দেখাতে হবে, নতুবা শব্দের দূতনা ব্যঞ্জনা পরিবর্তন হয়ে দোষ সৃষ্টি করবে। যেমন শ্রী শ্রী তারক ব্রহ্ম হরিনাম দন্তান্নর জায়গায় মূর্ধন্য হয়ে গেছে। আপনি দন্তন্নর জায়গায় যখন মূর্ধন্য দেবেন, তখন এটা হরিণের বাচ্চা অর্থ হয়ে যাবে। ভাবুন তো একবার, কল্পনা করুন, যজ্ঞটাকেই তো আমরা বিফল করে দেব। শব্দের এমন অর্থ, এরই নাম বাংলা। এই বাংলাতে আমি গ্রাজুয়েশন মাস্টার্স করেছি সাহিত্যের উপরে, পিএইচডি করব সাহিত্যের উপরে, এত সহজ বিষয় নয় সেটি। আর ধর্মক্ষেত্রে প্রত্যেকটা অক্ষরকে, শব্দকে অত্যন্ত বুঝে বুঝে প্রয়োগ করতে হবে, নতুবা অর্থ পরিবর্তন হয়ে যাবে। যেমন অর্থ যদি প্রয়োজন থেকে পরিবর্তন হয়ে যায়, তাহলে হিতে বিপরীত হয়ে যাবে, কল্যাণ থেকে অকল্যাণ হয়ে যাবে। এই ভুল কার্যটা কুম্ভকর্ণ করেছিলেন। কুম্ভকর্ণের সাধনা যখন সফল হলো, বর চাও পুত্র, কুম্ভকর্ণ ইন্দ্রপ্রস্থ প্রাপ্তির জন্য আকাঙ্ক্ষা করেছিলেন। তাড়াহুড়া করে তিনি বললেন, আমায় নিদ্রাপ্রস্থ দিয়ে দিন। দেবাদিদেব বলছেন, ব্রহ্মা বলছেন, ভালো, 6 মাস খাও আর 6 মাস ঘুমাও। আপনি যদি সংকল্প করতে গিয়ে ভুল বলে ফেলেন, অর্থ পরিবর্তন হয়ে যাবে। একটা চাইতে গিয়ে যদি আরেকটা বলে ফেলেন, একটা করতে গিয়ে যদি আরেকটা করে ফেলেন, তাহলে আপনার মূল আকাঙ্ক্ষা নস্যাৎ হয়ে যাবে। রসৌকার, দীর্ঘৌকার, রসইকার, দীর্ঘইকার একটার জায়গায় আরেকটা দিলে শব্দের অর্থ পরিবর্তন হয়ে যাবে। আর এটা যজ্ঞ, সঙ্গে সঙ্গে যজ্ঞের ভাব গাম্ভীর্য বিনষ্ট হয়ে যাবে। প্রথম কথা, সর্বপ্রথমে দেখুন, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এখানে ম হবে না, অনুসার হবে। এটা ভাগবতের একটা শ্লোক। স্বয়ং সংস্কৃতে
অনুসারীর উচ্চারণটা হয় ম। সংস্কৃতে যখন আপনি উচ্চারণ করবেন আত্মা, এগুলো একটু কৃপা করে কোটেশন করুন, সঞ্চালনা যিনি করছেন আগামী বছর যেন ভুল না হয়। অনুসার যখন শেষে থাকবে এটা উচ্চারণটা হবে ময়ের মতো। সংস্কৃতে আত্মা, কিন্তু বাংলায় যখন বলবেন তখন আপনাকে বলতে হবে আত্মা, মফলা উজ্জ হবে। যেমন স্মৃতি সংস্কৃতে, বাংলায় বললে স্মৃতি মফলা উজ্জ। পদ্মা সংস্কৃতে, বাংলা পদ্মা, সংস্কৃতে ভীষ্ম, বাংলায় ভীষ্ম, সংস্কৃতে আত্মা, বাংলায় আত্মা। এবার বাংলা বলছেন যদি বলেন আত্মা তাহলে তো আর হলো না। আপনি অনুসার যখন সর্বাগ্রে নয় পশ্চাতে থাকবে তখন অনুসারের উচ্চারণটা হবে ম। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, and the source of all spiritual and material worlds, everything emanates from me, the meritorious person who perfectly know the end is in my devotional service and worship me with all their hearts. ভগবান বলছেন আমি জড় চেতন জগতের সকল কিছুর উৎস, আমার থেকে সকল কিছুর সৃষ্টি হয়েছে, আমার থেকে বড় আর কেউ নাই। অকঙ্কার অফ অয়েল, দেয়ার ইজ নট ট্রুথ সুপিরিয়র টু মি, আমার থেকে বড় কেউ নাই। এই জন্যই ভাগবত বলছেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, অনুসার হবে অনুসার অর্থাৎ কৃষ্ণ স্বয়ং ভগবান। ব্রহ্ম সংহিতা ৫ম অধ্যায় ১ নম্বর শ্লোক, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। শ্রীমদ্ ভাগবত গীতা বলছেন এই জগতে যা কিছু আছে বীজ থেকে সৃষ্টি হয়েছে। বীজং মাম সর্বভূতানাম বিদ্ধি পার্থ সনাতনম, ৭ম অধ্যায় ১০ নম্বর শ্লোক। অসনব পার্থ, not that I am the original seed of all existence। ২৪ থেকে সৃষ্টি হয়েছে। সূত্রে যেমন মণিসমূহ গাথা থাকে তেমনি সমস্ত বিশ্ব আমাতে ওতপ্রোতভাবে জড়িত থাকে। A conqueror of oil, that is not truth superior to me, everything rests upon me as parlor strong on tread, say Almighty Creator Krishna, Srimad Bhagavad Gita 7 chapter 7 verse, ৭ম অধ্যায় ৭ নম্বর শ্লোক। আমি জড় চেতন জগতের সকল কিছুর উৎস, আমার থেকে সকল কিছুর সৃষ্টি হয়েছে। তাহলে অনুসার। এবার আসুন, এটার উপরে ওম লিখেছেন, এটাও ভুল, এটা জানতে হবে। শক্তি তত্ত্ব বিষ্ণু তত্ত্ব আলাদা সাবজেক্ট। যেমন এখানে যে ওম লেখা হয়েছে দেখবেন তার পিঠের মাঝে একটা বোঝা দেয়া হয়েছে, এটা কেবল শক্তি তত্ত্বের ক্ষেত্রে প্রয়োগ হয়, বিষ্ণু তত্ত্বের ক্ষেত্রে নয়। তাহলে রাধা গোবিন্দ শক্তি তত্ত্ব না বিষ্ণু তত্ত্ব? ভগবান বিষ্ণু তত্ত্ব, রাধা লাদিনী শক্তি। তাহলে তো এখানে আমরা হজবরল করে ফেললাম। ওম অ যুগ রসৌ যুগ ম, অ বিন্যাসটা দেখুন, সাংকিক স্পন্দন। অ যুগ রসৌ যুগ ম, অ রসৌ ম। ও ব্রহ্ম নিনাদ নাভি থেকে আসছে। ও সৃষ্টির প্রারম্ভিকায় স্বয়ং ব্রহ্মা এই নিনাদ করেছেন নাভি থেকে। ও বিষ্ণু তত্ত্বের মন্দিরে প্রণাম যখন দেবেন বামে রেখে, শক্তি তত্ত্বের প্রণাম যখন দেবেন ডানে রেখে। যেমন এখানে আছেন ত্রিকালদর্শী লোকনাথ ব্রহ্মচারী বাবা, প্রণাম দেবেন সোজাসুজি।
এবার বাবাকেও যদি এসে বামে রেখে প্রণাম দেন তাহলে প্রণাম অপরাধ হয়ে যাবে। হরি বল। একটা শীট আছে আমাদের কাছে, এটা নিত্যকর্মের উপরে পাঠ শেষে নিয়ে যাবেন। ঘুম থেকে উঠার পর রাত্রি ঘুমানোর পূর্ব পর্যন্ত আপনার নিত্যকর্ম কি? একটা ধার্মিক মুসলমানকে জিজ্ঞেস করুন, ঘুম থেকে উঠার পর রাত্রি ঘুমানোর পর্যন্ত তোমার নিত্যকর্ম কি? বলে দেবে। একটা সনাতনী হিন্দুকে জিজ্ঞেস করুন, চুপটা খুলে কি বলতে হয়, পালঙ্ক থেকে নেমে কি করতে হয়, রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত কি করে ভগবানকে শয়নে দেবে, জাগরণ করবে, পর্দাটা টানবে, কি করে এই যে ঘন্টা বাজাবে, ঘন্টা শুদ্ধ করবে, শঙ্খ কোন দিকে রাখবে, এমন কোনো কিছু নেই যে যা নেই। এমনকি প্রণামটা কিভাবে দেবে সেটাও লেখা আছে, পাঠ শেষে নেবেন। প্রণাম অপরাধ। শক্তি তত্ত্ব আর বিষ্ণু তত্ত্ব, দেখুন আমি ছোট করছি না, এগুলো আলোচনা মানে কি জানা, ছোট করা নয়, অপরাধ নেবেন না, আমি আবারও ক্ষমা চাচ্ছি। ও রসৌমা, ওম দ্বারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে বুঝানো হচ্ছে, ওম দ্বারা নিজ নিজ ইষ্ট দেবকে বুঝানো হচ্ছে। সর্বপ্রথম শাস্ত্রে যে কোনো কিছু উচ্চারণ করুন, আপনাকে উচ্চারণ করতে হবে ওম। অপ্রিয় হলেও বাস্তব, অনেকে ওম উচ্চারণটা না করে ওম বলেন, কিভাবে সঠিক উচ্চারণটা করতে হয় করতে পারেন না। ও রসৌ যোগ ম, আলাদা আলাদা এটার ব্যাখ্যা করা হচ্ছে কেমন? অযুগ রসৌ যোগ ম, শক্তি তত্ত্বের যখন মন্দির হবে, উ তার উপর চন্দ্রবিন্দু। বলুন তো চন্দ্রবিন্দুটা কেন? চন্দ্রবিন্দু তখনই দেয়া হয় যখন তার উপর সম্মান প্রদর্শিত হয়। যেমন কেউ যদি সম্মানিত ব্যক্তি হন, তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, 70 বছরের একজন দাদু, 10 বছরের একটা ছেলে, তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, দুজনকেই তার দ্বারা বোঝানো হয়েছে। এবার বলুন তো ভুল কোথায়? দিস ইজ ফ্যাক্ট। যিনি 70 বছরের বয়সী, তিনি আমার থেকে সম্মানিত নিশ্চয়ই, তাহলে তাকেও তার লিখলাম। যিনি 10 বছরের, তাকেও তার লিখলাম। এজন্য 70 বছরের যিনি, তার লিখতে গিয়ে তাইয়ের উপরে একটা চন্দ্রবিন্দু দিয়ে দিতে হবে, তাহলে বুঝবেন উনি সম্মানিত ব্যক্তি। হরি বল। তার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, তার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল বা হয়েছে। উ তার উপর যখন চন্দ্রবিন্দু দেবেন, ওম হয়ে গেল, কিন্তু তার মাঝে যখন পিঠে একটা বুঝা দিয়ে দিলেন এইভাবে, শক্তি তত্ত্ব হয়ে গেল, বিষ্ণু তত্ত্ব রইল না। হরি বল। আর অনেক ব্যাখ্যা। মূল কথাটা হচ্ছে, যদি ওম নিয়ে ব্যাখ্যা করি সময় চলে যাবে, আর 11টা বেজেও গেছে। আপনারা যে এত ধৈর্য ধরে হরিকথা শুনেন, এটা বিরল। এর আগেও 3 ঘন্টা যাবৎ শুনছেন, এখনো আছেন, এটা ব্রাহ্মণবাড়িয়া ছাড়া আর কোথাও সম্ভব নয়। আপনারা প্রেমিক, আপনারা অনুরাগী, সাধু বৈষ্ণবের প্রতি আপনাদের গভীর শ্রদ্ধা আছে, প্রীতি আছে, প্রণতি আছে, তা না হলে কখনো সম্ভব নয়। স্বর্গীয় শব্দটা লিখে তাকে আর কলঙ্কিত করবেন না। তিনি চলে গেলেন বৈকুণ্ঠে, আর আপনি তাকে স্বর্গে রেখে দিলেন। বারংবার বলছি, শব্দের অর্থ বুঝেন। কেউ মারা গেলে আমরা স্বর্গীয় লিখি নামের আগে। আপনি কি করে ভাবলেন তিনি স্বর্গে আছেন? যিনি এই জায়গা দিয়ে গেলেন, এই মন্দিরের পশ্চাতে এত শ্রম দিলেন, সবার আশীর্বাদ কৃপায় আমরা বিশ্বাস করি তিনি ভগবানের চরণ প্রাপ্ত হয়েছেন।
তিনি চলে গেলেন ভগবানের চরণে, আমরা তাকে স্বর্গে রেখে দিলাম যে তুমি স্বর্গে থাকো, আমরা তোমাকে ভগবানের কাছে যেতে দেব না। অপরাধ কে করলো? আমরা করছি। স্বর্গের উপরে আরো অনেক লোক আছে। আজকে এগুলো ভাবতে অবাক লাগে। বিভিন্ন রাজনৈতিক সভাতে, বিভিন্ন জায়গায় যখন আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়, তখন আমরা বলি ভগবান যেন তাকে স্বর্গবাসী করে। তার মানে স্বর্গের উপরে লোক সম্পর্কে আমাদের আর কোনো জ্ঞান নাই। স্বর্গের উপরে আরো অনেক লোক রয়েছে। স্বর্গ তো বাড়ির পাশে, কালাইস্ত্রী পাড়ার পাশে। স্বর্গে তো ব্যাককল লোকেরা যায়, যারা ব্যাককল, আমার কথা নয়, গীতার কথা। অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরাই স্বর্গ কামনায় যজ্ঞ করে। নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জযুগ। এই জগতে যারা পিতৃ পুরুষের পূজা করে পিতৃলোকে যায়, দেবতার যারা আরাধনা করে দেবলোক যায়, আছে কি নেই? ভূত প্রেতের যারা আরাধনা করে ভূত লোকে যায়। হে অর্জুন, আমার যারা আরাধনা করে তারা আমার চরণ প্রাপ্ত হয়। আব্রহ্ম ভুবনাৎ লুকা পুনঃ আবর্তিন অর্জুন মাম উপেত্ত তো কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। এই লোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত তুমি যত লোকেই যাও না কেন, সমস্ত লোক থেকে তোমাকে আবার ফিরে আসতে হবে। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ, শ্রীমদ্ ভগবত গীতা। মাম উপেত্ত তো কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। শুনো অর্জুন, কেবল মাত্র আমার চরণে যারা এসেছে তাদেরকে আর কখনো জন্ম মৃত্যুর চক্রাকারে ঘুরতে হবে না। তাহলে কেউ মারা গেলে নামের পূর্বে লিখতে হবে পরলোকগত। কি লিখতে হবে? তিনি আর এই লোকে নাই, পরের লোকে গিয়েছেন। পিতৃলোকে যেতে পারেন তিনি কর্মানুযায়ী, ব্রহ্মলোকে যেতে পারেন তিনি, ভগবান বিষ্ণু যেখানে থাকেন বৈকুণ্ঠ লোকে যেতে পারেন। এমনকি ত্রিভঙ্গ ভঙ্গিম রূপী গোবিন্দ, আপনাদের এই শ্রীমন্দিরের যিনি মধ্যমণি, সেই গোবিন্দের নিকেতন গোলক বৃন্দাবনেও যেতে পারেন। জয় জয় শ্রী রাধে। কৃপা করে কোটেশন করুন, আগামী বছর এগুলো ভুল করা যাবে না। এরপরে যুগল বিগ্রহ দেবতার শ্রীমন্দির। বিগ্রহের পরে আর দেবতা শব্দ হবে না, এগুলো জানতে হবে। বিগ্রহ কি, দেবতা কি, যুগল মানে কি? জয় জয় রাধা কৃষ্ণ যুগল মিলন, আরতি কর হে লালি তাদি সখী গণ, মদন মোহন রূপ ত্রিভঙ্গ সুন্দর, পীতাম্বর শিখি পুচ্ছ চূড়া মনোহর। বুঝুন, অর্থ বুঝবেন, শব্দের অর্থ। শাস্ত্র কি বলছে? জয় জয় রাধা কৃষ্ণ যুগল মিলন, জয় জয় রাধা কৃষ্ণ যুগল মিলন। যুগল গোবিন্দের লাদিনী শক্তি রাধা, গোবিন্দের লাদিনী শক্তি রাধা। দেবতা কাকে বলে? দেবতা শব্দটা কোত্থেকে এসেছে? দেবতা কোত্থেকে এসেছে? দেবতা কাকে বলে? দেবতা কত প্রকার? বিগ্রহ কাকে বলে? মূর্তি কাকে বলে? প্রতিমা কাকে বলে? এই শব্দগুলোর আলাদা আলাদা অর্থ হতে হবে। বিগ্রহ আর দেবতা এক নয়, ভগবান আর দেবতা এক নয়। যদি তাই হতো তাহলে সর্বপ্রথমেই লেখা হয়েছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কবিরাজ গোস্বামী পাদেই চৈতন্য চরিতামৃতে বলছেন, একলে ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত, যারে জয়ীছে না চাই সে তৈছে করে নৃত্য। ভগবান হলেন স্বয়ং, আর যত দেবতা আছেন সবাই হচ্ছেন তার সেবক। যেমন গাছের মূল ভগবান, স্বয়ং দেবতারা হচ্ছেন তার শাখা প্রশাখা।
গাছের মূলে যদি জল দেন, সকল ডালপালা শাখা প্রশাখা পরিতুষ্ট হয়ে যায়। আবার মূল আছে, যদি ডালপালা না থাকে, শাখা প্রশাখা না থাকে, তাহলে কি গাছ কিংবা বৃক্ষের সৌন্দর্য আছে? নাই। তাহলে দেবতাও প্রয়োজন। আমাদের শাস্ত্র অনুমোদন দিয়েছে, দেবতার পূজা করলে নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জযুগ পক্ষান্তরে সেই পূজা অভিধি পূর্বকম অর্জুন আমার নিকটেই আসে। কিন্তু মনে রাখবে, আপনার বাবা যখন সিংহাসন কিংবা একটা আসন আলোকিত করে বসে থাকবেন, তখন আপনি সন্তান কখনো বাবার সামনে চেয়ারে বসবেন না। হরি বল। এটাকে বলে আসন বিন্যাস। এটা আমি ভুল বলছি না, আমি কেবল শাস্ত্রের বাক্যটা বলছি। তাহলে শ্রী শ্রী রাধা গোবিন্দ জিওর যুগল বিগ্রহ শ্রীমন্দির, বিগ্রহের পরে আর দেবতা হবে না। কৃপা করি কেউ আমার কথায় ভুল কিংবা অপরাধ নেবেন না। এটা আমি জানার জন্য সবার যেন অবগতির জ্ঞাতার্থে হয়। যদিও এটা প্রিন্টিং মিস্টেক, কিন্তু আমরা যেন আর কেউ এটা না করি। আমি কেবল শাস্ত্রের নিয়মটা বলছি। আরেকটি কথা মনে রাখতে হবে, রাধা গোবিন্দ কখনো দেবতা নয়, স্বয়ং পূর্ণ ভগবান। পূর্ণ আর অংশের মাঝে পার্থক্য আছে। অংশের দায়িত্ব হচ্ছে পূর্ণের সেবা করা। যেমন এই হাত, পা, চোখ, নাসিকা, কর্ণ, সকল কিছুর দায়িত্ব হচ্ছে পুরো দেহটাকে সেবা করা। তেমনি ভাবে সকল দেবতারা হচ্ছেন ভগবান কৃষ্ণের এক একটা অংশ স্বরূপ। কিন্তু রাধা গোবিন্দ কখনো দেবতা নয়, কৃষ্ণ স্বয়ং ভগবান। এবার ভগবানকে কখনো দেবতা বলা যাবে না। ভগবান পূর্ণ আর বাকি সবাই হচ্ছে অংশ। রাধা গোবিন্দ পূর্ণ আর দেবতা হচ্ছেন অংশ। অংশ পূর্ণকে কি করে? সমৃদ্ধ করে। কিন্তু পূর্ণ কখনো অংশ হতে পারে না। যেমন মনে করুন, দুধ থেকে দই হয়, কিন্তু দই থেকে কখনো দুধ হয় না। দিস ইজ ফ্যাক্ট। এটাই শাস্ত্রের কথা। দই, সেটাকে যদি আমরা প্রক্রিয়াজাত করি, কখনো সেটা দুধ হবে না, কিন্তু দুধ থেকে দই করা যাবে, মাখন করা যাবে, ঘৃত করা যাবে। তার প্রমাণ বিশ্বরূপ দর্শন যুগ। ভগবান দেখালেন তার দেহের মাঝে সকল দেবতা অবস্থান করছেন। সকল দেবতা, ভগবান চাইলে তিনি সকল কিছু হতে পারেন। ভগবান চাইলে শুকর হতে পারেন, এই জন্য তিনি বরাহ অবতার। ভগবান চাইলে তিনি মৎস্য হতে পারেন, মৎস্য অবতার। কিন্তু মৎস্য কখনো ভগবান কৃষ্ণ হতে পারেন না। আমি আর এই দিকে দীর্ঘায়িত করব না, আমি মূল প্রসঙ্গে ফিরে যাব। আমার কথায় অপরাধ দেবেন না, ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা কেবল জ্ঞাতার্থে করার জন্য, কারণ এই বিষয়গুলো আমাদের জানা দরকার এবং এই বিষয়গুলো থেকে যেন আমরা ভুল না করি। চলুন আমরা সেই প্রসঙ্গে যাই, যে প্রসঙ্গ থেকে পূর্ববর্তী আলোচক শেষ করে গেলেন। নামের কথা সর্বদা শ্রীমুখে
হরে কৃষ্ণ হরে হরে বলিতে আনন্দ ধারা নিরবধি ঝরে। সর্বদা শ্রীমুখে হরে কৃষ্ণ হরে হরে বলিতে আনন্দ ধারা নিরবধি ঝরে। গৌর যে শিখাইল নাম সেই নাম গাও, অন্য সব নাম মাহাত্ম সে নামেই পাও। শ্রীমন মহাপ্রভু যিনি সংকীর্তন যজ্ঞের পিতা, যাকে সকল শক্তির আধার বলা হয়, যিনি স্বয়ং অবতারী, যার থেকে সকল অবতার গণ এসেছেন, সেই শ্রীমান মহাপ্রভুর শিক্ষা কি? সেই শ্রীমান মহাপ্রভুর ভবিষ্যৎবাণী কি? পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। পৃথিবীতে যত নগরাদি রয়েছে, গ্রাম রয়েছে, সর্বত্র প্রভুর সেই আজ্ঞা, প্রভুর সেই আদেশ প্রতিপালিত হবে, সম্পূর্ণ হবে। প্রভুর সকল ভবিষ্যৎবাণী আজ পূর্ণতা হচ্ছে, যার কারণে গ্রাম থেকে গ্রামান্তর, জন থেকে জনান্তর, দেশ থেকে দেশান্তর এই হরিনামের প্লাবন বইছে। সেই প্লাবনেরই একটা প্রসূত ফসল এই 24 প্রহর ব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান। নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি, স্তোত্রার পিতা নিয়মিত স্মরণীন কাল। এতাদৃশী তব কৃপা ভগবান মময়পি, দুর্দৈবম ইদৃশ ইহ অজনি ন অনুরাগ। কে বলেছেন এই শ্লোক? স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কোথায় বলেছেন? শিক্ষা অষ্টাকম 1 নম্বর শ্লোক। অষ্টাকম 8টি শ্লোকের দ্বারা জগৎকে শ্রীমন মহাপ্রভু এক অপ্রাকৃত শিক্ষা প্রদান করেছেন। তন্মধ্যে এই শ্লোকটি হচ্ছে দ্বিতীয় শ্লোক। নাম নাম অকারী বহুদা নিজ সর্বশক্তি। কি বলছেন? নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি। ভগবানের যত শক্তি আছে, সকল শক্তি তার নামের মাঝে অর্পণ করে দিয়েছেন। স্তোত্রার পিতা নিয়মিত স্মরণেন কাল। কাল মানে সময়। স্তোত্রার পিতা নিয়মিত, নিয়মিত মানে সব সময়। কাল মানে সময়, নিয়মিত সব সময়। স্মরণেন, স্মরণ সংস্কৃত শব্দ, বাংলায় স্মরণ মনে করা, আর তালবস্য দিলে স্মরণ, স্মরণ মানে আশ্রয়। নিয়মিত স্মরণেন কাল। এই নাম নেওয়ার, এই কথা শ্রবণের, এই নাম শ্রবণের কোনো বিধি নাই। স্তোত্রার পিতা নিয়মিত স্মরণেন কাল। কোনো বিধি নাই, কোনো সময় নাই। হরি কথা কৃষ্ণ কথা শ্রবণের গ্রহণের কোনো বিধি নাই, কোনো নিয়ম নাই। এতাদৃশী তব কৃপা ভগবান মময়পি। কেন কেন এটা আমাদেরকে নিতে হবে? কেন অনুরাগ জাগাতে হবে? কারণ এই নামই কেবলমাত্র কলিহত জীবের একমাত্র পরম আধার, শক্তির আধার। কোন শক্তি? যে শক্তিতে আমরা এই দুঃসহ যন্ত্রণাময় মৃত্যুময় সংসার কূপ থেকে উদ্ধার প্রাপ্ত হতে পারবো, সেই শক্তি নাম। শুধু শক্তি নয়, এটাকে মহাশক্তি বলা হয়েছে। মহাশক্তি, শক্তি, তারপর হচ্ছে মহাশক্তি। স্তোত্রার পিতা নিয়মিত স্মরণেন কাল। কাল মানে সময়। কোন সময়? যে কোনো সময়। নিয়মিত মানে সব সময়। স্মরণেন কাল। এতাদৃশী তব কৃপা
ভগবান মময়পি দুর্দৈবম ইদৃশ ইহ অজানি ন অনুরাগ। এবার মহাপ্রভু আক্ষেপ করছেন, আরে যে নামের মাঝে সকল শক্তি নিহিত, সেই নাম গ্রহণের আমাদের রতি জাগলো না, প্রীতি জাগলো না, অনুরাগ জাগলো না। দেখুন ভক্তমাল চতুর্বিংশ মালা, ভক্ত প্রেমনিধি, উত্তর প্রদেশের আগ্রায় এই লীলা সংগঠিত হয়েছিল। তিনি অপ্রাকৃত কৃষ্ণ কথা শ্রবণের জন্য, কীর্তনের জন্য কোনো সময়কে তিনি নিরূপণ করেন নাই। তার একটা সংকল্প ছিল। সংকল্পটা কি? তিনি সর্বদা ভগবানের কথাকে শ্রবণ করিয়ে পরন্তু বিকেল বেলা সমাপন করে ভাগবতীয় অনুষ্ঠান তিনি যমুনায় যাবেন স্নান করার নিমিত্তে। সেই জায়গা থেকে কলসি ভরে জল এনে রাধা গোবিন্দকে তিনি স্নান করাবেন, সেবা করবেন। এটা তার একটা সংকল্প। মনে রাখবেন, ভজন যদি নিয়ম অনুসারে না করা হয়, ভজন যদি নিয়মকে রক্ষা করে না করা হয়, সিদ্ধির কোনো কামনা থাকে না, সিদ্ধির কখনো লক্ষণ থাকে না। সিদ্ধি প্রাপ্ত হতে গেলে আপনাকে ভজনে একটা নিয়ম থাকতে হবে, ভজনে একটা আগ্রহ থাকতে হবে। যেমন বৃন্দাবনে অনেক সিদ্ধ বাবাজি মহারাজ আছেন, যেমন সিদ্ধ মনোহর দাস বাবাজি মহারাজ, সিদ্ধ কৃষ্ণ দাস বাবাজি মহারাজ, সিদ্ধ আছেন জগন্নাথ দাস বাবাজি মহারাজ। এইভাবে অনেক সিদ্ধ বাবাজি মহারাজ গণ আছেন, যাদের নাম খুব সাবধানতার সঙ্গে গ্রহণ করতে হয়। সেই সিদ্ধ বাবাজি মহারাজগণের যখন আমরা জীবন চরিত পড়ি, তাদের যখন আদর্শগুলো আমরা জানার চেষ্টা করি, অবলোকন করার চেষ্টা করি, তখন আমাদেরকে একটি কি কার্য করতে হবে? আমাদেরকে এই অপ্রাকৃত ভাব দ্বারায়, অপ্রাকৃত উপলব্ধিতে আমাদের একটা কার্যের পর্যবসিত ফসল রূপে যেতে হবে। সেই কার্যটি হচ্ছে আমাদেরকে অবশ্যই, অতি অবশ্যই সে আদর্শ থেকে একটা কার্য প্রণালী এবং নিয়মের মাধ্যমে ভজনে প্রবৃত্ত হতে হবে। সেই ভজনের কথা সময় ব্যতীত তো আস্বাদন করা যায় না। সন্ধ্যা থেকে শ্রবণ করতে করতে আমরা অনেকেই ক্লান্ত, অনেকে আমরা বাড়ির দিকে, বাসার দিকে যেতে মনস্থ। আর যখন কথায় শ্রদ্ধা চলে যাবে, তখন সেই কথা শ্রবণে কখনো প্রীতি আসবে না, অনুরাগ আসবে না। তাই আগামীকাল আমি কমিটির কাছে একটা অনুরোধ রাখবো, সময়টাকে আপনারা একটু গুরুত্ব সহকারে জানিয়ে দেবেন, যেন উভয় পক্ষেই আমরা কায় মনোবাক্যে আস্বাদন করতে পারি, আমরা অত্যন্ত অনুরাগের সঙ্গে আস্বাদন করতে পারি। কারণ সময় কেবল 11:30 পর্যন্ত আমরা পেলাম। এই 11:30 আবার আজকে আমাকে আরেকটা বৈষ্ণবীয় দ্বারায় বিবাহে যোগদান করতে হবে এই জায়গা থেকে গিয়ে। কাজে আমি কি বিশ্রাম টানবো বাবা? আর একটু সময় হবে? আচ্ছা, এই অপ্রাকৃত ভাব দ্বারা
আর 15 মিনিট সময়, তারপর আমাদেরও একটা বিবাহে অংশগ্রহণ করতে হবে আজ লগ্ন রাত 3টায়। তাই আছি যতক্ষণ আপনারা আছেন। আগামীকাল যে কথাগুলো শেষ করতে পারবো না, আগামীকাল সেই জায়গা থেকে শ্রবণ করব। ভজনে সিদ্ধি লাভ করতে গেলে একটা নিয়মের মাধ্যমে যাপন করতে হবে। যেমন সিদ্ধ বাবা জগন্নাথ দাস মহারাজ, তিনি চাতুর্মাস্য যখন ব্রত করতেন, আমরা সেই সিদ্ধ বাবার জীবন চরিতে দেখতে পাই। তিনি যখন চাতুর্মাস্য ব্রত সমাপন করতেন বা চাতুর্মাস্য ব্রত করতেন, সেই ব্রত করতে গিয়ে তিনি প্রথম মাসে সন্ধ্যার পর 4টা কেবল পাকা কলা পেতেন, দ্বিতীয় মাসে একটা পাকা পেয়ারা পেতেন, তৃতীয় মাসে তিনি কেবল একটু ঘুল প্রসাদ পেতেন, ঘুল মানে মাথা, আর চতুর্থ মাসে লবণ শূন্য সিদ্ধ একটা মুচা পেতেন। সারাদিন ভজন করে, কল্পনা করে যায়, ভাবা যায়, অনুভব করুন। এবং তিনি সর্বদা হরিনাম করতেন কায় মনোবাক্যে। চুকের পাতি ঝুলে গিয়েছে, চুকের পাতি ভালো করে চাইতে পারেন না, চুকের পাতি ঝুলে গিয়েছে। এরপর তার নিয়ম, তিনি প্রত্যহ গোবিন্দ চরণে তুলসী পত্র প্রদান করবেন, এটা তার নিয়ম। বয়সের ভারে নুয়ে গিয়েছেন, চুকের চামড়া কুঁচকে গিয়েছে, ঝুলে পড়েছে। এবার সেই চামড়া কুঁচকে যাওয়ার কারণে অনেক সময় তিনি দেখতে পান না। তারই প্রিয় শিষ্যবর বিহারী দাসকে বলছেন, ওরে বিহারী, তুই আমার চুকের চামড়াটাকে একটু টেনে ধর, একটু টেনে ধর। ওরে চন্দন চর্চিত করে আমার হাতে 2টো তুলসী পত্র দে, আমি গোবিন্দের চরণে অর্পণ করব। ভাবুন, আমি একটু অসুস্থ হলেই হরিনাম ত্যাগ করে ফেলি, আমার একটু কাজ হয়ে গেলেই নির্ধারিত সংখ্যক জপমালায় আমি করি না জপ। অনেকেই আমাদের কাছে বলেন, যদি কাজের কারণে জপ সংখ্যা সম্পূর্ণ করতে না পারি, তাহলে কি করতে হবে, কি করা উচিত? অথচ দেখুন বাবাজি মহারাজ চামড়া ঢিল হয়ে গেছে, এমন করে ঝুলে পড়েছে, চাইতে পারছেন না। তিনি বলছেন, একটু টেনে ধর, আমি একটু ওই যুগল চরণ দর্শন করে আমি একটু সেই চরণে একটু তুলসী দেই, কারণ কৃষ্ণকে তুলসী জল দেয় যে জন, তার ঋণ সুদিতে কৃষ্ণ করেন চিন্তন। কেউ যদি কৃষ্ণকে তুলসী দেয়, জল দেয়, সঙ্গে সঙ্গে ভগবান ভাবতে শুরু করেন, সেই ভক্তকে আমি প্রতিদানে কি দেব। ভাবতে ভাবতে যখন তিনি উপায় খুঁজে পান না, তখন তিনি স্বয়ং সেই ভক্তের কাছে বিক্রি হয়ে যান। বিক্রি নিতে সমাত্মন ভক্তব্য ভক্ত বৎসল, তুলসী দল মাত্র জলস্য চুরু কেন বা, বিক্রি নিতে সমাত্মন ভক্তব্য ভক্ত বৎসল। এই হলো ভজনের নিয়ম। আমরা যেমন বছরের মাঝে একটা মাস নিয়মের মাধ্যমে যাপন করি, যে কারণে ওই মাসকে বলা হয় নিয়ম মাস। কার্তিক মাস, এটা নিয়ম থাকে, 3:30টায় উঠতে হবে, 4টে আরতি করতে হবে, ভোগ লাগাতে হবে, গোপালের সেবা 5 বার দিতে হবে। এত ব্যস্ত, কারো কাছে বসে অন্য কথা বলার সময় নাই। না গো, আমার আরতির সময় হয়ে গেছে, না গো, আমার ভোগ দেয়া হয় নাই, না গো, আমি এখনো অর্চন করি নাই। ঠিক না, একটা উৎসব, একটা আমেজের মাধ্যমে যেতে হয়। ভজনে নিয়ম, হরি কথাটাও তেমন ভাবে যখন আমরা নিয়মের মাধ্যমে শ্রবণ করতে পারবো, যখন আমরা সেই হরি কথা শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করতে পারবো, পুনর্জন্ম ন বিদ্যতে, তখন আর পুনর্জন্ম হবে না। আর যদি শ্রদ্ধাহীন হয়ে যাই, অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্মস্য অশ্ব পরন্তপ অপ্রাপ্য মাপ নিবর্তন্তে, মৃত্যু সংসার বর্তানি।
বারংবার আবার সংসার বর্তনীতে আমাকে ফিরে আসতে হবে। তাই ভক্তমাল চতুর্বিংশ মালা আগ্রায়, ভারতের উত্তর প্রদেশে প্রেমনিধি খুব নিষ্কিঞ্চন শুদ্ধ ভক্ত, তিনি প্রত্যহ বিকেল বেলা কৃষ্ণ কথা আস্বাদন করেন, নয়নের জলে নিজে ভাসেন, অপরকে ভাসিয়ে দেন। তার শ্রীমুখের হরি কথা শ্রবণ করার জন্য অগণিত ভক্ত তার আঙ্গিনায় এসে ভিড় জমায়। মনে রাখবেন, শুদ্ধ ভক্তের শ্রীমুখে যখন হরি কথা উচ্চারিত হবে, চুম্বক যেমন লৌহ দণ্ডকে আকর্ষণ করে নিয়ে আসে, একজন যথার্থ শুদ্ধ ভক্ত তার ভজনের প্রভাবে কৃষ্ণ কথার আকর্ষণে গৃহ থেকে সবাইকে বের করে নিয়ে আসবে। এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। প্রেমনিধির শ্রীমুখে হরিকথা শ্রবণ করার জন্য সবাই ব্যাকুল। ধীরে ধীরে ভক্তের সংখ্যা বাড়তে শুরু করলো। বিকেল বেলা হরি কথা সমাপন করে গুধূলির পূর্বে তিনি কলসি হাতে নিয়ে যমুনার দিকে গমন করেন, স্নান করবেন। যমুনা সাধারণ কোনো নদী নয় গো, যে যমুনায় জন্মের পরই আমার গোবিন্দ চরণ প্রদান করেছিলেন। এই যমুনাই ছিল বিরজা। সেদিন বিরজার অতৃপ্ত ইচ্ছে পূরণ হয়নি বলে গোবিন্দ কথা দিয়েছিলেন, অগো বিরজা তুমি যমুনা হয়ে জগতের বুকে আবির্ভূত হবে, আর আমি সর্বপ্রথমে তোমার বক্ষে চরণ প্রদান করব। ওই বিরজা যমুনা হলেন, আর বসুদেবের মস্তক থেকে ভগবান শ্রীকৃষ্ণ সর্বপ্রথমে যমুনার জলে পড়েছিলেন। যমুনাকে কথা দিয়েছিলেন, এজন্যই যমুনার ইচ্ছে পূরণ করার জন্য এই কার্য করলেন। যমুনার মন ইচ্ছা করিতে পূরণ, পিতার কুল হইতে পুত্র পড়িল তখন। যমুনার বিলাপ রয়েছে, সময় তো কম, একটার সঙ্গে আরেকটা প্রসঙ্গ বাধা। ঘড়ি ধরে কখনো হরি কথা হয় না। যমুনার কুলে পতিত হলেন গোবিন্দ। যমুনার ইচ্ছেকে পূরণ করার জন্য সেই যমুনায় প্রেমময়ী রাধারানী পর্যন্ত সখীদেরকে বলেছিলেন তার দেহটাকে নিয়ে যাওয়ার জন্য। সখীরে হরে যমুনা তটিনী কুলে খেলি কদম্বের মূলে, মুড়ে লয়ে চলে রে তোরা। প্রেমময়ী সখীদেরকে বলছেন আমার যমুনার কুলে দেহটাকে নিয়ে যাবি। এই যমুনা এত পূত পবিত্র, যার কুলে আমার গোবিন্দ সকল লীলা সম্পাদন করেছেন। সেই যমুনার জলে স্নান করে প্রেমনিধি কলসি ভরে জল নিয়ে আসেন গোবিন্দকে সেবা দেবেন বলে। প্রতিদিন তারই নিয়ম। বিকেল বেলা কৃষ্ণ কথা সমাপন করে কলসি নিয়ে তিনি যমুনার দিকে যাচ্ছেন। স্নান অন্তে কলসি ভরে জল নিয়ে প্রেমনিধি গৃহে ফিরে আসেন ভগবানকে স্নান করত সেবা করার জন্য। ধীরে ধীরে যখন তার আঙ্গিনায় ভক্তের সমাগম বাড়তে লাগলো, তারই এলাকার কিছু কুচক্রী লোক আগ্রার বাদশার কাছে গেল, গিয়ে বলছে মহারাজ আপনি জানেন না আপনারই এক প্রজা সে ভাগবত আস্বাদনের ছলে, কৃষ্ণ কথা আস্বাদনের ছলে সেই জায়গায় সেই ইন্দ্রিয় তর্পণের আসর বসিয়েছে। রমণীদের অভাব নেই সেই জায়গায়,
আপনার রাজত্বে যদি এই সকল কার্য হয়, সেটা তো আপনারই অপমান মহারাজ, সেটা তো মেনে নেওয়া যায় না। আগ্রার বাদশাহ প্রচন্ড ক্ষিপ্ত হয়ে বললেন, সাহস তো কম নয়, যাও এই পাইকগণ ওকে ধরে নিয়ে আসো। নাম কি? মহারাজ তার নাম প্রেমনিধি। বাহ, প্রেমনিধি, প্রেমে একেবারে গদগদ, দেখি কতটুকু প্রেম তার, নিয়ে আসো। ঠিক গুধুলি লগনের পর কলসি হাতে নিয়ে প্রেমনিধি যাচ্ছেন জল আনতে। কোথায় আছে সেই লীলা? ভক্তমাল, চতুর্বিংশ মালা। মনে রাখবেন, এই গ্রন্থটা অবশ্যই আমাদের পড়া উচিত। যার হৃদয়ে আছে গোলমাল, সে পড়ো ভক্তমাল। ভক্তের চরিত কথা, ভক্তের অপ্রাকৃত ভগবানকে সমর্পিত করে দেওয়ার আকাঙ্ক্ষা, অভিলাষ, কেমন করে ভক্ত হতে হয়, কেমন করে ভগবানকে ভালোবাসতে হয়, কেমন করে সর্বস্ব ভগবানের চরণে লুটিয়ে নিজেকে উজাড় করে দিতে হয়। এই চরিত কথাগুলো না শ্রবণ করলে বোঝা যাবে না। তখন আমরা বুঝবো আমরা কোথায় পড়ে আছি। সংসার সংসার বলে আমরা যে কাল ক্ষেপণ করছি, মিছে গেল কাল, লাভ না কিছুই হইল, ঘটিল জঞ্জাল, কিছু লাভ হলো না। সংসার সংসার বলে মিছে গেল কাল, কাল মানে সময়, লাভ না কিছুই হইল, ঘটিল জঞ্জাল, কেবল জঞ্জালই আমাদের লাভ হলো। কিন্তু ভক্তগণ তারা দেখালেন, জগৎকে অনুভব করালেন কেমন করে ভগবানকে ভালোবাসতে হয়, কেমন করে ভক্ত হতে হয়, কেমন করে ভগবানের চরণে প্রীতি অর্পণ করতে হয়, প্রীতি বিনিময় করতে হয়। কারণ প্রীতিতেই প্রেমময় বাধা, বিনা প্রেম সে নাহি মিলে নন্দ লালা। নন্দের নন্দনকে পেতে গেলে তার সঙ্গে প্রেম করতে হয় গো, সম্পর্ক করতে হয়। সম্পর্ক করিয়া ভোজে কৃষ্ণ তারে নাহি তেজে, বাকি সব মরে অকারণ। সম্পর্ক থেকে যদি কেউ সরে যায়, তাহলে কেউ কখনো এই অপ্রাকৃত প্রেম ধন লাভ করতে পারে না। বাকি লীলা আগামীকাল শ্রবণ করব। আমি আবার সময়কে খুব গুরুত্ব দেই। আমরা 11:29 শেষ করছি। নিতাই গো সীতানাথ প্রেমানন্দে হরি বল। জয় জয়।